হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমার খামারে গরুগুলোর জন্য দানাদার খাদ্য বানাবো। তো যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমার মোটা তাজাকরণ খামার। তো যেহেতু আমার সবগুলোই ষাঁড় গরু, তো ষাঁড়গুলোকে মোটা তাজাকরণের জন্য আমি প্রোটিনযুক্ত দানাদার খাদ্য বানাবো। তো প্রথমে যে খাদ্য উপাদানটি ব্যবহার করেছি এটা হচ্ছে গমের মোটা ভুসি। আমাদের অঞ্চলে পুষ্টি কোম্পানির মোটা ভুসিটাই বেশি পাওয়া যায়। তো আজকে আমি ১,০০০ কেজি দানাদার খাদ্য বানাবো। এর আগে ৫০০ কেজি বানাতাম। তো এর জন্য আমি পুষ্টি ভুসিটা ব্যবহার করেছি ৬ বস্তা, ৩৭ কেজি করে থাকে। আর পরবর্তীতে যে খাদ্য উপাদানটা ব্যবহার করলাম এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া যারা খামারে দানাদার খাদ্য নিজেরা বানান তারা হয়তো জেনে থাকবেন, ভুট্টার গুঁড়া আমরা সবাই ব্যবহার করে থাকি। এটা একদম মিহি অবস্থায় যেটা ভাঙা হয় সেটা। পরবর্তীতে আমি যে খাদ্য উপাদানটা ব্যবহার করছি এটা হচ্ছে এটা হচ্ছে সয়া মিলের খৈল। এটা অত্যন্ত প্রোটিনযুক্ত একটি খাবার। এটা এখানে ৪০ থেকে ৪২% পর্যন্ত প্রোটিন থাকে। এটা গরুর প্রোটিনযুক্ত খাবারের প্রধান উপাদান হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন। পরবর্তীতে আমি যে জিনিসটি ব্যবহার করলাম এটা হচ্ছে সয়া মিলের ভুসি। সয়া মিলের খৈল একটা আর একটা হচ্ছে ভুসি। তো দুটাই পাওয়া যায়। এটাও একটা প্রোটিনযুক্ত খাবার। যেকোনো ডালের ভুসির পরিবর্তে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটাও প্রোটিনযুক্ত একটি খাবার। এখানে প্রায় ২০ থেকে ২২% পর্যন্ত উপাদান থাকে, প্রোটিন থাকে। এটা আমি ব্যবহার করলাম ২ বস্তা। এগুলো ৩০ কেজির বস্তা হয়ে থাকে। অর্থাৎ ৩০, ৬০ কেজি। তো মোটামুটি আমি সবগুলো মিশিয়ে নিলাম। এরপরে আমি ব্যবহার করছি কুড়া। কুড়াটা আমরা সবাই জেনে থাকি। এটা হচ্ছে ধানের কুড়া। এটা সব অঞ্চলে পাওয়া যায়। এটা তেমন প্রোটিনযুক্ত খাবার না হলেও এখানে গরুর যে খাদ্যাভ্যাস, গোবরের বা লেদা যেটা যাতে নরম না হয়ে যায় সেজন্য কুড়া ব্যবহার করি। তো এখন ব্যবহার করছি ফিশ মিল বা শুটকির গুঁড়া। এটা প্রোটিনের বড় একটা উপাদান। এখানে আমি ফিশ মিলটা ব্যবহার করি প্রায় আ প্রতি আ কিয়াতে প্রতি কেজিতে আমি ৩ কেজি প্রতি ১০০ কেজি খাদ্যে আমি ৩ কেজি এই শুটকি গুঁড়াটা ব্যবহার করে থাকি। এখানে যেহেতু আমার ১,০০০ কেজি খাদ্য বানালাম, তাই এখানে আমি মোটামুটি শুটকি গুঁড়া ব্যবহার করেছি ৩০ কেজির মতো। তো পরবর্তীতে নাদিম এগ্রো থেকে আমি যে ভিটামিন মিনারেলস গুলা কিনে আনি, মানে মেডিসিন যেগুলো কিনে আনি সেগুলা ব্যবহার করছি। আমার ১,০০০ কেজি মেডিসিনে খরচ পড়েছে শুটকির গুঁড়াটা বাদে, যেহেতু আমার শুটকির গুঁড়া আগে কেনা ছিল। আমার এই খাদ্যটা এই মেডিসিনটা খরচ পড়েছে মোটামুটি ৳১০,০০০। এছাড়া আরো কুরিয়ার খরচ, যাতায়াত ভাড়া তো আছেই। তো এটা মোটামুটি এখন সব জায়গায় ছিটিয়ে দিব। এখানে ১৫ থেকে ১৬ আ আইটেম জাতীয় কিছু মেডিসিন আছে। এগুলো সবগুলো মিশানো হয়ে গেছে। তো এটা এখন কাটাই করব, মানে ভালো করে মেশানোর চেষ্টা করব। এটাকে কোদাল দিয়ে, বেলচা দিয়ে আমরা ২-৩ জনে মিলে এটাকে ভালো করে মেশাবো। যাতে সব জায়গায় সবগুলো খাবারের খাদ্য উপাদান এবং মেডিসিন গুলো যাতে ভালোভাবে মিশতে পারে। তো আমাদের মোটামুটি মেশানো শেষ হয়ে গেছে। আমরা ২-৩ বার করে এগুলোকে এদিক সেদিক উল্টিয়ে পাল্টিয়ে পা দিয়ে, হাত দিয়ে, কোদাল দিয়ে মোটামুটি আমরা মেশানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের খাদ্য উপাদান। তো আমি গত ২-৩ মাস যাবত এই মেডিসিন যুক্ত খাবারটা গরুকে খাওয়াই। আলহামদুলিল্লাহ আমি ২ মাসে যা বুঝতে পারলাম এটাতে ভালো একটা গ্রোথ আসতেছে। তো যারা চ্যানেলে নতুন, ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যাতে আমাদের ব্যবসায় বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।